আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ সরকার রেমিটেন্সের উপরে 7.5% কর বসিয়েছে। এটা হয়তো আমাদের সকল প্রবাসী ভাইরা ইতিমধ্যে জানেন। প্রবাস থেকে যারা আমরা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো হতাশা না হয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা সকলের মাঝে শেয়ার করবেন। অনেকেই অনেক ভুল মেসেজ শেয়ার করতেছে। তো রেমিটেন্সের উপরে যে 7.5% সরকার ট্যাক্স বসিয়েছে সেটা সম্পূর্ণ সত্য, কিন্তু এখানে দুইটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট নাম্বার 1 হচ্ছে রেমিটেন্স ক্যাটাগরি বাংলাদেশ সরকার দুইটা শ্রেণীতে আপাতত ভাগ করছে। প্রথম শ্রেণী হচ্ছে আমরা যারা প্রবাসী আছি, যারা প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে টাকা পাঠায়, তারা একটা শ্রেণীর। আরেকটা শ্রেণীর রেমিটেন্সটা হচ্ছে যারা বাংলাদেশের ঘরে বসে ফ্রিল্যান্সিং করে বা যারা বিদেশে বসেও ফ্রিল্যান্সিং করে কিন্তু বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। এই দুইটা সেক্টরকে ভাগ করা হয়েছে, ফ্রিল্যান্সার এবং প্রবাসী। প্রবাসীদেরকে এখনও বাংলাদেশ সরকার কোনো ট্যাক্স বসায়নি, ট্যাক্স ফ্রি প্রবাসীদের ইনকামের উপরে। এবং বাংলাদেশ সরকারের যে 2.5% প্রণোদনা সেটাও চালু আছে এবং সেটা নিয়ে বর্তমান সরকারের কোনো নতুন করে কোনো পরিকল্পনা নেই, সেটা চলমান থাকবে এরকম একটা আশ্বাস এই সরকার দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এখন ফ্রিল্যান্সারদের যেই রেমিটেন্স আছে, মানে যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে, তারাও যদি এখন বাংলাদেশে টাকা ইন করায়, তাদেরকে বাংলাদেশ সরকারকে 7.5% একটা ট্যাক্স দিতে হবে। তার মানে কোনো ফ্রিল্যান্সার যদি 1 লাখ টাকা ইনকাম করে তাকে 7,500 টাকা বাংলাদেশ সরকারকে দিতে হবে। তো এখানে অনেকে বলে যে ভাই আমি তো প্রবাসী কিন্তু আমি তো ফ্রিল্যান্সার। তো আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিল্যান্সিং মানে ইউটিউব বা ফেসবুকিং বা অন্যান্য সেক্টর যেমন আপওয়ার্ক, ফাইবার, ইউটিউব, তারপর হচ্ছে ফেসবুকিং, এই সকল ইনকাম যদি আপনি বাংলাদেশ ব্যাংকে ইন করান, তাহলে আপনাকে বাংলাদেশ সরকারকে 2.5% ট্যাক্স দিতে হবে। তো আসলে এই বিষয়টা এই সরকার আইন করেনি, আইন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান সরকার বলতেছে এই আইনটা অন্তর্বর্তীকালীন সরকার করে গিয়েছে, সেটাই তারা বাস্তবায়ন করেছে। ভাই, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেক আইনই করে গেছে, সকল কিছু কিন্তু এই সরকার বাস্তবায়ন করেনি। হুদাই কেন এটা বাস্তবায়ন করতে গেলেন? কারণ এখানে লাভ আছে, তাই না? একটা সময় ফ্রিল্যান্সিং করেছি, আমি জানি অনেক কষ্ট হয় একটা ফ্রিল্যান্সার টাকা ইনকাম করতে, এবং যেখানে সরকারের বিন্দু পরিমাণ কোনো অবদান নয়, জাস্ট শুধুমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা শুধু সরকার ইন করায়। এছাড়া বাংলাদেশ সরকার একটা ফ্রিল্যান্সার তৈরি করতে বা ফ্রিল্যান্সারের মেধা বিকশিত করতে কোনো রকমের হেল্প করে না। এইভেন বাংলাদেশের প্রতিটা ফ্রিল্যান্সার বছরের পর বছর বলে যাচ্ছে যে আমাদেরকে পেইপাল অ্যাকাউন্ট খুলতে সহায়তা করুন। পেইপাল অ্যাকাউন্ট হলে ফ্রিল্যান্সাররা সহজেই টাকাটা তাদের ব্যাংকে ইন করতে পারে, কোনো এক্সট্রা পে করা লাগে না। সো এটা কিন্তু বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বছরের পর বছর ধরে আবেদন করতেছে, সরকারের কাছে অনুরোধ করতেছে যে একটা পেইপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে আনার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বলেছে তারা পেইপ্যাল নিয়ে কাজ করতেছে, কিন্তু তারা হতাশ। তারাও আমাদেরকে মানে ওইভাবে আশানুরূপ রেজাল্ট দিতে পারেনি, বাংলাদেশে পেইপাল চালু করতে পারেনি। প্রবাসীদের উপরে বাংলাদেশ সরকার কোনো ট্যাক্স বসায়নি, প্রণোদনা চালু আছে শুধুমাত্র ফ্রিল্যান্সারদের জন্য 7.5% ট্যাক্স। তবে এটা অবশ্যই খারাপ হয়েছে, কারণ যারা ফ্রিল্যান্সিং করে তারা রামসাম যদু মধু না, তারা অনেক চালাক মানুষ। তারা এই টাকাটা এখন বাংলাদেশের রেমিটেন্স যেটা যুক্তেছে সেটা না করে তারা তাদের প্রবাসে যে বন্ধুবান্ধব আছে হয়তো তাদের অ্যাকাউন্টে টাকাটা ইন করাবে, ইন করিয়ে সেটা বাংলাদেশের 2.5% প্রণোদনা নেবে। দেখেন আপনারা বর্তমান সরকার, আপনারা হিসাব করে দেখেন গত মাসে কত টাকা আপনারা ফ্রিল্যান্সারের রেমিটেন্স পাইছেন, 2 মাস পরে কত পান, একটু হিসাব নিকাশ করে দেখেন। ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা বিকল্প পথ বেছে নেবে, এমন হতে পারে হুন্ডির পথ বেছে নেবে, এটা আমার একটা ধারণা। তবে এরকম না করাই ভালো হবে। দেশের অর্থনীতি সচল রাখার জন্য সকলকে কাজ করা উচিত, বাংলাদেশ সরকারকেও কাজ করা উচিত, যেভাবে সহজে সবাই উপকৃত হয়, যেমন পেইপাল অ্যাকাউন্ট। যাক, বকবক অনেক করেছি, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।